এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আচ্ছা, একদিনে যদি সাগর, পাহাড় এবং ঝর্ণা দেখা যায় তাহলে কেমন হয় বলুন তো? চলুন না দেখিয়ে আসি। এটা হচ্ছে আমার বাসায়। আজকে রাতে আমি রওনা দিচ্ছি আমার গন্তব্যে, যেখানে আমি যাব। সেখানে যাওয়ার জন্য আমাকে কাওলা বাস স্ট্যান্ড থেকে বাসে উঠতে হবে। আমরা একটা গ্রুপ হিসেবে যাচ্ছিলাম। আমাদের এখানে হচ্ছে অলমোস্ট 7 জন মেম্বার আছি আমরা। বাসের জন্য 2 ঘন্টা ওয়েট করছিলাম এখানে 4 দোকানে বসে। অবশেষে আমাদের বাস আসলো এবং আমরা এক এক করে টুকটুক করে বাসে চড়ে বসলাম। বাসে উঠে যার যার সিট নিয়ে বসে পড়ার পরে রাতে চাঁদ দেখতে দেখতে আমাদের জার্নিটা শুরু হলো। বেশ কিছুক্ষণ জার্নি করার পরে অলমোস্ট 2-2.5 ঘন্টার পরে আমরা হচ্ছে একটা ব্রেক পেলাম কুমিল্লাতে গিয়ে। এখানে হচ্ছে সৌদিয়া রেস্টুরেন্টে হচ্ছে ব্রেক দিল। আমি ওখানে আইসক্রিম খাচ্ছিলাম। এরপরে আমাদের জার্নি করতে করতে একদম ভোর হয়ে গেল, অলমোস্ট 5টা 5:30। তখন হচ্ছে আমরা এই জায়গাটায় নামলাম। আনফর্চুনেটলি এই জায়গাটার নাম আমি ভুলে গেছি, সীতাকুণ্ডুতেই, বাট একটা স্পেসিফিক প্লেস আর কি। তো এখানে হচ্ছে আমাদের সকালে নাস্তার জন্য ব্রেক দেওয়া হলো। তো সকালের নাস্তায় হচ্ছে পরাটা, ডাল, ডিম ছিল, আর বাকিরা অনেকে খিচুড়ি খাচ্ছিল। এরপরে হচ্ছে একটা জঘন্য চা খেলাম, এটা আসলেই ভালো ছিল না, সরি। তো এরপরে হচ্ছে আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে যাওয়ার জন্য বের হচ্ছিলাম, যেখানে সিএনজি করে যেতে হবে। তো সিএনজিতে আমরা চড়লাম, খুব ভালো করে সাইট সিইং করতে করতে যাচ্ছিলাম। ভালো সুন্দর করে যেতে যেতে হঠাৎ অল অফ এ সাডেন একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেল। পুরো সিএনজি উল্টে গেল, আমরা সবাই পড়ে গেলাম। তো ওখান থেকে রিকভারি করে আল্লাহর রহমতে কারো কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আমরা ঠিকঠাক স্বাভাবিক হতে পেরেছিলাম। এবং এরপরে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন যেখানে, সেটা হচ্ছে গুলিয়াখালী সি বিচ। তো আমরা হচ্ছে গুলিয়াখালী বিচে আসলাম। এখানে সকাল অলমোস্ট তখন 8টা বাজে। তো এই টাইমটাতে এত সুন্দর একটা ওয়েদার ছিল, কি বলবো। চারপাশে খুব সুন্দর বাতাস, কোনো রোদ্দুর ছিল না, খুবই ঠান্ডা, শীতল এবং জনশূন্য একটা প্লেস ছিল। আমার খুবই ভালো লেগেছে। এরপরে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন ছিল হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। চন্দ্রনাথ পাহাড়ের কাছাকাছি এসে এখান থেকে একটা লাঠি নিলাম আমরা। এরপরে হচ্ছে আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলাম। আমার লাইফের সবথেকে ভয়ানক জার্নি ছিল এটা। এত সিঁড়ি, এত উঁচু, ও মাই গড। আমরা কিছু কিছু জায়গাতে ব্রেক নিচ্ছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম, একটু খাওয়া দাওয়া করছিলাম। তো এরপরে হচ্ছে এই ভিউটা দেখে আসলে মন ভালো হয়ে গেছে। এত কষ্ট হয়েছে এই পর্যন্ত উঠতে, যেটা সীমা নেই একদম। তবে চন্দ্রনাথ পাহাড়ে উঠতে পারার যে একটা সফলতা, আমার মনে হচ্ছিল আমি এভারেস্ট জয় করে ফেলেছি। শুনতে হাস্যকর লাগলেও এটাই সত্যি। আসলে এত কষ্ট হয়েছে এটার উপরে উঠতে, তার থেকেও বেশি কষ্ট হয়েছে এখান থেকে নামতে। বাট যাই হোক, জার্নিটা ভালো ছিল। আর মানুষ যে পরিমাণ ছিল, আমি ভাবতেই পারিনি যে এই সময়ে এত মানুষ থাকবে বা এত ট্যুরিস্ট থাকবে এই প্লেসগুলোতে। নামার সময় আমার এই জায়গাটা একটু ঠান্ডা মনে হচ্ছিল, এত খাড়া সিঁড়ি বেয়ে নামতে খুব কষ্ট হয়েছে। এরপরে আমরা যথারীতি আবার হোটেলে ফিরে গেলাম লাঞ্চের জন্য। ওখান থেকে লাঞ্চ শেষ করে এরপরের গন্তব্য ছিল আমাদের রূপসী ঝর্ণা। এই যে জায়গাটা, এখান থেকে রূপসী ঝর্ণার ডিস্টেন্সটা অনেকখানি দূরে ছিল। আমরা একটা খোলা ছাদওয়ালা একটা গাড়ি পেয়েছিলাম, ওটাতে করে অর্ধেক রাস্তা পর্যন্ত গেলাম। এরপরে ওখান থেকে হাঁটা শুরু করতে হলো আর আবার। তো এখানে আকাশে প্রচুর মেঘ করেছিল, মানে এত সুন্দর একটা ওয়েদার আমরা সেদিন পেয়েছিলাম, যেটা কল্পনার বাইরে। ঝর্ণার ওদিকে যাওয়ার আগে 2 পাশে যে ক্ষেতগুলো ছিল, ওখানে অনেক রকম সবজির চাষ হচ্ছিল। আমরা অনেকখানি আগানোর পরে এরকম ঝিরিপথ ধরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। অনেক বড় লম্বা ঝিরিপথ, এভাবে অনেকখানি আমাদের হাঁটতে হয়েছে, অলমোস্ট আধা ঘন্টার উপরে। এবং ফাইনালি আমি রূপসী ঝর্ণার দেখা পেলাম, কিন্তু এখানে পানির থেকে মানুষের সংখ্যাই বেশি ছিল মনে হচ্ছিল। তো যাই হোক, ঝর্ণায় পানি আছে, এর থেকে আনন্দের আর কি হতে পারে। তো আমরা সবাই মিলে ঝর্ণার উপরে উঠলাম, অনেকক্ষণ গোসল করলাম, চিল করলাম। এরপরে আবার 1 কাপ জঘন্য চা খেলাম ড্রেস চেঞ্জ করে। এরপর হচ্ছে একটা ট্রেন যাচ্ছিল, আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, ব্যাস জার্নি শেষ হয়ে গেল। একদিনের ট্যুরগুলো এরকমই হয়, সময় বাধা থাকে, এক জায়গায় বেশিক্ষণ থাকা যায় না। তো আমাদের জার্নি শুরু করলাম, দেন আমরা আবার 2-3 ঘন্টা জার্নি করে আমরা সেই সৌদিয়া হোটেলে গেলাম, রাতে ডিনার করলাম, বাসে উঠে আবার চাঁদ দেখতে দেখতে বাড়ি চলে আসলাম।